নমস্কার, এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে মৌসুমী। দর্শক বন্ধু, আমাদের এই কিডনি একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। কিন্তু আমরা বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যা হলে আমরা বুঝতে পারি। যেমন বুকে ব্যথা হলে আমাদের যেন মনে হয় যে হার্টের কোনো সমস্যা হচ্ছে। এটা কনফার্ম কিনা সেটা আমাদের কিন্তু ডক্টরের কাছে গিয়ে জানতে হবে। তবে কিডনির কি লক্ষণ থাকলে পরে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনির সমস্যা হচ্ছে? একটু এদিক ওদিক দেখলেই দেখা যাবে যে এই কিডনির সমস্যা নিয়ে কিন্তু মানুষের সংখ্যা প্রচুর রয়েছে। তারা ভাবছে কোথায় যাব, কোথায় গেলে আমরা ঠিক ট্রিটমেন্ট পাবো। আজকের দিনে দাঁড়িয়ে আয়ুর্বেদের যে ট্রিটমেন্ট, মানুষ কিন্তু সবাই কিন্তু তার কাছে দ্বারস্থ হচ্ছে। এবং এটা কি রোগ, কি থেকে হচ্ছে, লক্ষণ কি আছে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে রক্তে যদি ক্রিয়েটিন বেশি থাকে তবে কিডনির কিন্তু সমস্যা আছে। আজকে সমস্ত বিষয়বস্তু নিয়ে যাদের দুজনকে আমি পেয়ে গেছি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি ডক্টর বি শর্মা এবং সিএমও ডক্টর এন ভট্টাচার্যকে আমরা সকলে স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। আমরা দুজনকেই কিন্তু আজকে পেয়ে গেছি আমাদের এই আলোচনা বিষয়বস্তুর মধ্যে। প্রথমেই আমি ডক্টর বি শর্মার কাছে চলে যাব যে এই যে কিডনি একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শব্দ আমাদের কাছে, এবং কিডনি আমাদের এই যে লক্ষণটা আমরা কি করে বুঝবো, যে রক্তে যে ক্রিয়েটিনিন যে এটা বেড়ে যায় সেটা আমরা কি করে বুঝবো, সেটা যদি একটু দর্শক বন্ধু। যদি সিমটমস যদি কথা বলে, তো পেশেন্ট গুলো যখন আমাদের কাছে আসে কিডনির সমস্যা নিয়ে, তারা কিন্তু দেখতে পাই আমরা ওনার পা পাতা ফুলে যায়, মুখটা কিন্তু ফুলে যায়, আবার দেখবেন শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়। কারণটা হচ্ছে কি, সিকেডি প্রবলেম মধ্যে কি হয়, মানে সিকেডি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এই কিডনি যে সমস্যাটা, এই কিডনির সমস্যার জন্য কি হয়, আমাদের ক্রিয়েটিনিনটা কিন্তু বাড়তে থাকে, ইউরিয়াটা বাড়তে থাকে, আর হেমোগ্লোবিনটা পড়তে থাকে। তো যখনই হেমোগ্লোবিন মানে কি হয়, রক্তের মধ্যে জল হয়ে যায়। এই রক্ত যখন জল হয়ে যায় তাহলে কি হবে, আপনার রক্ত যদি কমে যায় তাহলে শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়। তো এর মধ্যে পেশেন্ট আমরা পাই, মানে বলতে গেলে দেখুন আমাদের কাছে যখন পেশেন্ট গুলো আসে তারা কিন্তু ফ্রেশার পেশেন্ট আসে না, মানে চারদিকে যখন সব জায়গা ফেলিয়ার হয়ে যায় সেই পেশেন্ট গুলো আমাদের কাছে আসে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কি আমরা সেই সব পেশেন্টগুলো ট্রিটমেন্ট করে কিডনির সমস্যা থেকে ভালো করেছি। লাস্ট টাইম আমার মধ্যমগ্রামে একটা পেশেন্ট যার ক্রিয়েটিনিনটা 11.5 ছিল, সেই পেশেন্টের মাত্র 15 ডেজ মেডিসিন নেওয়ার পরই কিন্তু আমরা দেখলাম সেই পেশেন্টকে আমরা 7.5 এ নিয়ে আসলাম। তো মাত্র 15 ডেজ মেডিসিনের মধ্যে এটা কি করে সম্ভব হয়? কেন ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ে, কেন আমরা কি করলে আমরা ভালো থাকবো, এটা নিয়ে আজকে আমরা সব অবশ্যই ডিটেলস বলবো। কিছু আমরা টিপসও বলবো, যেখানে আমরা এই কিডনি পেশেন্টকে কি করে আর ভালো রাখা যায়, সেগুলো সব ডিটেলস নিয়ে আজকে আমরা বলবো। একদম। আমি চলে যাব সরাসরি ম্যামের কাছে। এই যে কিডনির ব্যাপারটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটা যদি সমস্যা দেখা হয় তাহলে মানুষের জীবন শেষই বলা যেতে পারে। এবার এই কিডনিটা যখন দেখা যায় যে ড্যামেজ হচ্ছে, 70 থেকে 80 ভাগ ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন কি এটা কি ফল হতে পারে? এই যে কিডনির এটা যে নষ্ট হয়ে গেল কিংবা 70 থেকে, তখন কি স্টেজে, ওটাকে কি স্টেজ বলবে তুমি? বেসিক্যালি আমাদের শরীরের মধ্যে দুটো কিডনি রয়েছে, আমাদের লেফট আর রাইট দুটো কিডনি রয়েছে, দুটোর কাজ কিন্তু সমানভাবেই হচ্ছে। আমরা অনেক সময় এরকম কেসেস থাকে যেগুলো একদম লাস্ট স্টেজ হয়ে যাচ্ছে, আফটার ডায়ালিসিস কিডনি ট্রান্সপ্লান্টের মতো একটা জায়গা চলে আসছে। একটা কিডনিও আপনার কাজ করতে পারবে, কিন্তু যখন আপনার শরীরে দুটো কিডনি রয়েছে, দুটোর অবশ্যই কাজ রয়েছে, নয়তো আমাদের তো একটা কিডনি দিয়ে আমাদের শরীর গঠন হতো। যেহেতু দুটো কিডনি আছে, দুটো কিডনির সেম কাজ রয়েছে। আর কিডনির যে রিপ্লেসমেন্ট সেটা অনেক পরের কথা। আমরা তো বলবো ডায়ালিসিসেরও আপনার প্রয়োজন নেই, যদি আপনার চিকিৎসাটা সঠিক সময়ে হতে পারে। ক্রিয়েটিনিন আপনার একদিনে বেড়ে যায় না, হঠাৎ করে বাড়ে না, সেটা বাড়ার পেছনে অনেক কারণ রয়েছে। কনজেনিটাল ডিসঅর্ডার হলে সেটা আলাদা ব্যাপার, সেটা অন্যরকম ভাবে আপনার ক্রিয়েটিনিনের মাত্রা আপনার শরীরে বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনার যদি ক্রিয়েটিনিন বাড়ছে, তার পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে, যেটা আমরা এখন সবাই জানি যে আমাদের প্রেশার বা সুগার যদি কারোর মধ্যে থাকে, যদি তার মেডিকেশন গুলো যদি অনেকদিন ধরে যদি কন্টিনিউ হয়, তাহলে সেটা আমাদের কিডনিকে এফেক্ট করে, সেখান থেকে ক্রিয়েটিনিনের মাত্রা আমাদের শরীরে বাড়তে পারে। এছাড়া গ্লোমেরোনেফ্রোলাইটিস রয়েছে, যদি আপনার কিডনির মধ্যে সোয়েলিং হয়ে যায় তাহলে হতে পারে। পলিসিস্টিক কিডনি হলে, যদি আপনার কিডনিতে প্রচুর সিস্ট থাকে, তখন আপনার এই সমস্যাটা আসতে পারে। তো ইনিশিয়াল থেকে যদি আমরা এই ট্রিটমেন্ট শুরু করতে পারি, তাহলে আমাদের অ্যাটলিস্ট ডায়ালিসিসেরও প্রয়োজন নেই, কিডনি ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন নেই। আর ওই যে 70 থেকে 80% যেটা আপনি বললেন যে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, মানে তার আগে এই জিনিসগুলো অবশ্যই আমরা দেখে নেবো যে আমাদের ফার্স্ট কলার বন্ধু কে রয়েছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন দাদা, আপনার সমস্যা।
সমস্যা হচ্ছে আমার কোমরের ব্যথা হয়, হুম। আর যখন ভোরবেলায় ঘুম থেকে উঠছি তখন পেটে মানে প্রায় ব্যথা করে। আচ্ছা, পেটে ব্যথা করে না কোমরে ব্যথা করে? কোমরের ব্যথা, পেটেও ব্যথা। আচ্ছা, আপনি কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে, ইউএসজি রিপোর্ট? না না, কোনো তো রিপোর্ট করিনি। একটা আপনি কারেন্ট ইউএসজি রিপোর্ট করান, ঠিক আছে? আগে জানুন কি ব্যথাটা কেন হয়। এই যে আজকে আমাদের টপিক আছে কিডনির সমস্যা নিয়ে, একটু আগে যেটা ম্যাডাম বললেন কি পলিসিস্টিক হয়ে যায় আমাদের কিডনিতে, তো এই কিডনিতে ঠিক ওই রকমই একটা পাথর হয়ে যায়, তখন আমরা কি পাই, পেশেন্টের কিন্তু কোমরে কিন্তু পেন হতে চালু হয়ে যায়, আবার পেটের মধ্যেও কিন্তু আপনার ব্যথাটা রয়েছে। তো কি কারণের জন্য ব্যথা আছে, দেখুন যে কোনো আপনি যখন ওষুধ স্টার্ট করবেন না, তার আগে আপনার ডায়াগনোসিস করা উচিত কি আমার কি কারণের জন্য ব্যথাটা হচ্ছে। প্রথম আপনি একটা ইউএসজি রিপোর্ট করান। আর আগামী বাঁকুড়াতে আমাদের ডেট রয়েছে, সেটা একটু হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন। বাঁকুড়া ডেটে আমি নিজে থাকবো, সেখানে এসে আপনি একটু দেখা করুন। এই ইউএসজি রিপোর্টে প্রথম আপনাকে এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দেবো কেন আপনার ব্যথাটা হচ্ছে, আর এরপরে আপনি কি করলে এটা সুরা হবে সেই উপায়টা আমরা বলবো, ঠিক আছে? একদম অবশ্যই সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানে চোখ রাখুন। কিন্তু তার আগে বলে দিচ্ছি যে আমাদের কোথায় কোথায় চেম্বার রয়েছে, কোথায় কোথায় আপনি পেয়ে যাবেন কোন কোন ডক্টরকে। আগরতলাতে আপনি আরামবাগে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, আপনি হরিয়াতে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, এবং মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এল ভট্টাচার্যকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন এন ভট্টাচার্যকে, এবং বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে আপনি পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন এ হালদার, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এড ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন হলদিয়াতে পেয়ে যাচ্ছেন এ হালদারকে, কুচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি ঘোষালকে, মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা, এবং বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাছাড়াও হেড অফিস রয়েছে মধ্যমগ্রাম, এবং কলকাতার চেম্বার গুলো রয়েছে আমতলা, লেন্স ডাউন অর্থাৎ হাজরাতে আপনি পেয়ে যাচ্ছেন, শিবপুরে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পেয়ে যাচ্ছেন হাওড়া শিবতলা এবং বাল্টিপুরি বাজার, এবং পেয়ে যাচ্ছেন বেলুড়ে। চলে আসবো, আলোচনায় চলে আসবো, অনেক জায়গাতে বসে, এবং এখানে মানে আমি বলতে চাই যে এই পশ্চিমবঙ্গ পুরো জুড়ে ওনারা রয়েছে। আপনাদের এই সংস্থাটা কোনো পুরনো নয় বা মানে নতুন নয় যে আপনারা চিনতে অসুবিধা হবে, অনেক দিনের বহুদিনের পুরনো প্রতিষ্ঠান। চলে যাবো একটা কথা, যে এই যে আয়ুর্বেদের সিস্টেমে এখন তো অনেক বেশি মডুলেশন হয়েছে এবং অনেক বেশি চর্চা হয়েছে, এই যে আপনাদের এই সংস্থাটার অনেক নাম রয়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। অবশ্যই আসবো আলোচনায়, তার আগে একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি আপনার বর্ধমান থেকে বলছি। আচ্ছা থেকে সোমনাথ পাল বলছি। হ্যাঁ বলুন, সমস্যা বলুন। বলছিলাম যে আমার একটু মানে গ্যাস অম্বলের আছে, তো এর জন্য কি কোনো হ্যালো? গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, গ্যাস গ্যাস অম্বলের যে সমস্যাটা রয়েছে এর জন্য কোন ডাক্তারকে দেখাচ্ছেন? এই গ্যাস অম্বলটা কেন হচ্ছে? গ্যাস অম্বল বলতে মানে আমি যেগুলো খাবার খেলে গ্যাস হচ্ছে, ঠিক আছে? তো আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না, ডাক্তার বলতে আমি তো অনেক জায়গায় দেখিয়েছি, ঠিক আছে, অনেক রকম ওষুধ খাওয়া হয়েছে। তো কোনো পরীক্ষা করা হয়েছে কি, সোনোগ্রাফি রিপোর্ট বা রক্ত রিপোর্ট কিছু করা হয়েছে? হ্যাঁ, তো সেই রিপোর্টে কি এসছে? রিপোর্টে তো কিছু আসেনি, ঠিক আছে, মানে তাহলে কেন গ্যাস হচ্ছে? তার মানে আপনার রিপোর্টে আসেনি, তার মানে আপনার আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি অনেক রকম ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু এরকম ভাবে কখনো কমেনি। হ্যাঁ হবেও না, আপনার কোনোদিনই ভালো হবে না। কেন কি, ভালো হতে গেলে আগে খুঁজতে হবে কি আমার এই গ্যাস অম্বলটা কেন হচ্ছে। আপনি যে রিপোর্টটা করেছেন হয়তো সে সঠিক রিপোর্টই হয়নি, ঠিক না? কি কারণের জন্য আপনার গ্যাস অম্বলটা হচ্ছে? গ্যাস অম্বল হওয়ার অনেক কারণ আছে। যদি আমাদের আলসার হয়ে যায় তাহলেও কিন্তু গ্যাস অম্বল হয়, যদি ফ্যাটি লিভার থাকে তাহলেও কিন্তু গ্যাস অম্বল হয়, আমাদের স্টুল যদি পেট পরিষ্কার না হয় তাহলেও কিন্তু গ্যাস অম্বল হয়। কেন হচ্ছে? আমার রিজনটা হচ্ছে একটাই, যে আমি ওষুধ দেবো পরে, আগে এটা প্রশ্ন করবো কি আমার ব্যথা হচ্ছে কেন, আমার গ্যাস অম্বল সমস্যা হচ্ছে কেন। তো আপনি যে বললেন যে আমি অনেক প্যাথি করেছি ভালো হতে পারেনি, আমার কাছে পেশেন্ট ওই রকম পেশেন্ট গুলো পাওয়া যায় যারা সব জায়গা থেকে প্যাথি থেকে ফেলিয়ার হয়ে যায় কিন্তু সুস্থ হতে পারে না। আপনাকে আমি বলবো সব থেকে আগে ভালো টাইমে ফোন করলেন। আগামীকালই আমাদের বর্ধমানে চেম্বার আছে, ম্যাডাম নিজে থাকবেন। আমি বলবো কালকে গিয়ে আপনি একটু দেখান। 15 ডেজে আপনাকে মেডিসিন দেওয়া হবে, মাত্র 15 দিন আপনাকে মেডিসিন দেওয়া হবে। 15 দিন আপনি মেডিসিনটা খান। আমি অনেক টাকা খরচা করি, কিন্তু এটাকে আমার একদম ফাইনাল ঠিক হবে।
একদম 200%। আমি মিডিয়াতে বসে আপনাকে এই কথাটা বলছি কি 200% আপনার ভালো হবে যদি আপনি ঠিক আমাদের কথাগুলো শোনেন। ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে কালকে বর্ধমানে যে চেম্বার আছে সেই চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নিন, কালকে এসে দেখা করুন। সকাল 12টা থেকে 3টে অবধি রুগী দেখা হবে, সেখানে এসে দেখা করুন। আপনার কাছে প্রিভিয়াস যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন। ম্যাডাম আপনাকে পরিষ্কার বলবে আগে এই সমস্যা থেকে সমাধান পেতে গেলে আপনাকে কি কি করতে হবে, ঠিক না? আর আপনি টিভি পর্দায় থাকুন, আপনাকে এই সমস্যা নিয়ে একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে দেখুন আপনি প্রথম বললেন কি আমি প্রচুর এই প্যাথিতে করেছি, সুস্থ হতে পারিনি। আজকে নিজে উনি ফেড আপ আছেন, এই কারণে যদি ওনার মুখ থেকে বেরোচ্ছে কি আমি কি ভালো হব, মানে কনফিডেন্স আসছে না। তো দেখুন যে কোনো রোগ, আজকে আমরা ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করি, ক্যান্সার নিয়ে পেশেন্টকে একটাই কথা বলি কি যদি আপনার মনে যোদ্ধা উইল পাওয়ার যদি আপনার স্ট্রং থাকে, মনে যদি জোর থাকে, তো আমরা ক্যান্সার মতন রোগকেও কিন্তু ভালো করতে পারি। তো আপনার এই পেটে যে গ্যাস অম্বলের সমস্যা অবশ্যই আপনার ভালো হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উষ্ণ গরম জল। যখনই যে জলটা খাবেন সবসময় উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন। আর দুপুরবেলা খাওয়ার পর দই ঘোলটা খেতে চালু করুন। তাতে কি হবে, আপনার হজম শক্তিটা বাড়বে। 32টা দাঁত রয়েছে, 32 বার খাওয়াটাকে চিবাতে হয়। কিন্তু যদি আজকে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি বলতে পারবেন কি 32 বার খাওয়াকে চিবানোর আপনার কাছে সময় রয়েছে? চিবান না, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, টাইমলি খাওয়া দাওয়া হয় না। আজকে 12টার সময় খেলেন, কালকে 4টার সময় খেলেন। তো এই যে রিজনটা না, কারণটাকে জানতে হবে। এই যে কারণগুলো, যে লাইফস্টাইলটাকে যদি আমরা ঠিক করে নিই, আগামীকাল আপনার গ্যাস অম্বল হবেই না। আমাদের বলে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনি একটা করে গ্যাসের বড়ি প্রতিদিন খান, আপনার আলসার হবেই, 200% হবে। তো এইরকম না করে আপনি প্রপার চিকিৎসা করান, ঠিক আছে? তো আপনাকে যেটা বললাম বেটার এটাই হবে, কালকে এসে একটু দেখা করুন, অবশ্যই আপনি ঠিক হবেন। একদম। স্যার আপনাকে একটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাদের কিডনি সমস্যা হলে, যেটা আমরা বললেন যে রক্তের ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, তাছাড়া আর কি লক্ষণ থাকতে পারে? এই যে আমাদের ধরুন কিডনিতে যে সমস্যাগুলো চলে আসছে, অ্যারাইজ করছে, তখন আমরা কি করে বুঝবো, সাধারণ মানুষরা কি করে দেখুন বুঝবে? প্রথম বোঝার কারণটা তো একটাই আছে কি যে জলটা আমরা খাচ্ছি সত্যি কি সেই জল কি কোয়ান্টিটি আমাদের ইউরিন থেকে বেরোচ্ছে। আজকে ধরুন আমি সারাদিন 2 লিটার জল খেলাম, আমার 2 লিটার জল খাওয়ার পর কিন্তু ইউরিন আমার পাস কত 500 মিলিলিটার। তো বাকি আমার 1.5 লিটার ইউরিন, 1.5 লিটার যে জলটা সেটা কোথায় গেল, ঠিক না? সেটা তো শরীর থেকে কনজিউম হয়নি। হ্যাঁ, আমার ঘাম থেকে বেরিয়ে গেল, কিন্তু এই যে ঘাম থেকে বেরোলো কি সব 1.5 লিটার পুরো জলটা বেরিয়ে গেল? বেরোলো না। এইটাই হচ্ছে প্রথম লক্ষণ। দেখুন আপনাকে একটা কথা বলে দিই কি আজকে যে ক্রিয়েটিনিনটা যে বাড়ছে বা ইউরিয়া বাড়ছে, হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, আজকে পাড়াতে জায়গায় জায়গাতে দেখবেন কিন্তু ডায়ালিসিস ইউনিটটা বেড়ে গেছে। কারণটা কি, কেন এত ডায়ালিসিস ইউনিট বেড়ে গেছে, কেন আজকে পেশেন্ট সবাই ডায়ালিসিস করাচ্ছে, এটা জানতে হবে। আজকে আপনি যদি টাইমলি যদি চিকিৎসা না করেন তো আগামীকাল কিন্তু আপনাকে ডায়ালিসিস করতে হবে। আর ডায়ালিসিস করতে কি কষ্ট হয়, যে পেশেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করুন কি রকম কষ্ট হয়। ঘর বাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু রুগীকে ভালো করতে পারেন। আজকে মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা যদি বলে সিকেডিতে কি চিকিৎসা আছে, চিকিৎসা একটাই আছে, আপনাকে ওষুধ খাওয়ার পর ক্রিয়েটিনিনকে শুধু চেপে রেখেছে, যেই দিন আপনার মেডিসিন কাজ করবে না সেই দিন আপনাকে বলে দেবে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস করতে করতে যে যতক্ষণ আপনার শিরার মধ্যে জোর আছে ততক্ষণ তো আপনার শরীর নেবে। এরপরে কি হবে, আপনাকে বলে দেবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে। তো কিডনি বিভিন্ন রকম কথা বলবে একদম। এই যে না, এই যে কিডনি যে ট্রান্সপ্লান্ট যে কথাগুলো বলে দেয়, তো কিডনি ট্রান্সপ্লান্ট এটা কি কোনো গুড্ডাগুড্ডি খেয়াল আছে কি আমি একটা পার্ট খুলে দিলাম একটা পার্ট লাগিয়ে দিলাম? না। ঠিক আছে, ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পেয়েছি কি কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় রুগী কিন্তু মারা যায়। ঠিক আছে, তো এই যে সমস্যাটা আজকে পেশেন্ট মানে এই জায়গা দাঁড়িয়ে রয়েছে কি পয়সা খরচা করার পরও কিন্তু সঠিক রেজাল্ট পাচ্ছে না, সঠিক কিন্তু কাজ পাচ্ছে না। তো এখানে আয়ুর্বেদ কেন, আমার কথা একটাই হচ্ছে কি ক্রিয়েটিনিনটা বাড়ছে কেন, ঠিক না, ইউরিয়াটা বাড়ছে কেন, হিমোগ্লোবিনটা কমছে কেন, কেন এই কিডনির সমস্যাটা আসলো, ঠিক আছে, এইটা নিয়ে আমার মেন আলোচনা। অবশ্যই আসবো, এবং এই আয়ুর্বেদে এখানে কিভাবে ট্রিটমেন্ট করা হয় সেই নিয়ে অবশ্যই আসবো। প্রথমে দেখে নিই যে আমাদের সঙ্গে কে রয়েছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা দাদা আপনার, কোথা থেকে বলছেন? আমি বাস থেকে বলছিলাম। হ্যাঁ বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে আমার বাবার এই মাঝখানে হচ্ছে মানে হাঁটুর যন্ত্রণাটা, মানে কিছুক্ষণ হাঁটলে হাতটা যন্ত্রণা হচ্ছে। এই বিষয়ের জন্য কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এটা কি তারা সারতে পারে? দেখুন সারতে পারে সেটা তো আমি বলবোই অবশ্যই, কিন্তু কেন ব্যথা হচ্ছে সেটা আগে জানুন। আপনার কি কোনো এক্সরে রিপোর্ট হয়েছে বাবার? না না, আমি করা। তো যদি সেটাই যদি না করা হয় তো আপনার তো এই প্রশ্ন করা মানে রাইটই নয় কি ভালো হবে কি হবে না। আপনার বাবার যে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে না অস্টিওপোরোসিস রয়েছে না অস্টিওফাইটস রয়েছে আপনি নিজেই জানেন না, ঠিক না? আপনি কি করছেন, ডাক্তারখানাতে গিয়ে একটা আপনি ব্যথা বড়ি খেয়ে নিচ্ছেন, এই ব্যথা বড়ি খেয়ে নেওয়ার পর ব্যথাটা কমে যাচ্ছে।
বলে দিলাম তো ভাই, আপনার মতন আমার রোগী আমার কাছে সারাদিনে আমার চেম্বারে গিয়ে দেখবেন যে কি হিসাবে আমার ভিড় হয়। 50 আর 60টা রোগী শুধু এইরকম ভর্তি থাকে যারা কিন্তু পেন কিলার খেয়ে খেয়ে শরীরকে সর্বনাশ করে দিয়েছে। আজকে কিডনির সমস্যাটা হওয়ার কারণটা কিন্তু হচ্ছে পেন কিলার, ঠিক না? তো সব থেকে আগে বলবো সতর্ক থাকুন, আপনারা কিন্তু প্রথম এক্সরে রিপোর্ট করান, এক্সরে রিপোর্ট করে জানুন কি আপনার কি সমস্যা রয়েছে, আর এরপরে রেজাল্ট তো অবশ্যই আছে। আজকে যদি অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে তারও ট্রিটমেন্ট আছে, অস্টিওফাইটস হয়ে থাকে তারও ট্রিটমেন্ট আছে, অস্টিওপোরোসিস আছে তারও চিকিৎসা আছে। কিন্তু সব থেকে আগে আমি প্রশ্ন আমার একটাই, রোগ কি, ডিজিজ কি, ডায়াগনোসিসটা কি, এরপরে আপনি ট্রিটমেন্ট করুন, তাহলে কিন্তু ভালো হবে। ব্যথা বড়ি খেলে ব্যথা কমাতে পারেন, রোগ সারাতে পারবেন না। একদম। কিছুদিন কম থাকে, তারপর আবার সেই রোগীর আবার ঠিক আছে। আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, আপনার বাড়ির পাশেই আমাদের চেম্বার, আপনাকে চিন্তা করার ব্যাপার নেই। প্রতি সোমবার শুক্রবারই আমাদের ওপিডি হয়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখানে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে। আগে থেকে বুকিং করে আসবেন, কেন কি আমাদের চেম্বারের মধ্যে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি দেখা করতে পারবেন না। একদম। অনেকের প্রশ্ন রয়েছে যে এইখানে কি ঠিকঠাক করে ট্রিটমেন্ট হয়? আমি এত জায়গায় গেছি, ওষুধ খেয়েছি, কিন্তু কিছুই হয়নি। চলুন জেনে নি ম্যাডামের কাছ থেকে যে এখানে ট্রিটমেন্ট আপনারা কি করে করেন আয়ুর্বেদিক পদ্ধতিতে। দেখুন, ট্রিটমেন্ট তো সবাই করছে, ট্রিটমেন্ট অনেক রকম ভাবে করা যায়, কিন্তু ট্রিটমেন্টের আগে আপনাকে আগে বুঝতে হবে আপনার সমস্যাটা কি এবং কোথায়, তবে গিয়ে আপনার ট্রিটমেন্টটা কাজ দেবে। কারণ আপনি তখন নিজে সচেতন হবেন। আমরা এরকম প্রচুর পেশেন্ট দেখি যে উনি জানেন না ওনার সমস্যাটা কোথায়, কিসের সমস্যা, তো সেটা না জানলে ট্রিটমেন্ট কোনোদিনও কাজ করবে না। আমি জানলামই না আমার কি সমস্যা। ব্যথা অনেক রকমের ব্যথা হতে পারে, ব্যথার কারণ প্রচুর রয়েছে। আগে আপনাকে বুঝতে হবে সেটা আপনার মাসেল টিয়ারের জন্য, নাকি আপনার হাড়ের সমস্যা, নাকি সঙ্গে আপনার, রাখুন। কোথায় নার্ভের সমস্যা। আগে আপনি সেটা বুঝলে আপনি নিজে কনসিয়াস হতে পারবেন, তারপর ট্রিটমেন্ট। এবার আমাদের ট্রিটমেন্ট দুরকম ভাবে হয়। একটা আমাদের ওরাল মেডিকেশন, যেটা আমরা মেডিসিনের মাধ্যমে করে থাকি। আরেকটা হচ্ছে আমাদের পঞ্চকর্মা থেরাপি, যেখানে আমাদের থেরাপির প্রয়োজন রয়েছে। বলবো না প্রত্যেক পেশেন্টের প্রয়োজন রয়েছে, কিন্তু স্কিনের পেশেন্ট বা যাদের খুব বেশি পরিমাণ হাঁটুর বা কোমরের ঘাড়ের অবস্থা খারাপ আছে, তাদের ক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপি আমাদের রয়েছে। মানে আমাদের বাহ্যিক চিকিৎসাও রয়েছে আর আভ্যন্তরীণ চিকিৎসা, দুটোই সমানভাবে করা হয়ে থাকে। পেশেন্ট ওয়াইজ এটা আমরা ডিসাইড করে থাকি কিরকম ভাবে ট্রিটমেন্ট হবে, আর দুটো ট্রিটমেন্ট একসাথে পাশাপাশি করতে পারলে তো আরোই ভালো। মানে যদি পঞ্চকর্ম থেরাপিটা যদি লাগে তবেই হবে, আদারওয়াইজ এটা বেসিক্যালি একটা বডি ডিটক্সিফিকেশন। আপনি যে কোনো পেশেন্টকে সেটা করতে পারবেন, কিন্তু যেখানে ক্রনিক ক্রিটিক্যাল কেসগুলো যেগুলো থাকবে সেখানে অবশ্যই করতে হবে। আর যদি আপনার খুব ইনিশিয়াল স্টেজে হয় যে আপনার সমস্যাটা খুবই নতুন, কয়েকদিনের সমস্যা, আপনার খুব বেশি ক্রিটিক্যাল নয়, সেখানে আমরা চেষ্টা করব মেডিসিনের মাধ্যমে সেটাকে ঠিক করার। একদম। একজন সঙ্গে রয়েছে, দেখে নি আমাদের সঙ্গে কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুজয় ভট্টাচার্য, হ্যাঁ বলুন আপনার সমস্যা দাদা। আমার থেকে আর ডাক্তার হচ্ছে। হ্যাঁ স্যার তো এখানে রয়েছে কথা বলার জন্য, বলুন আপনার সমস্যা। আমার গাঁটা চুলবে খুব, রাত্রে ঘুমায় না, কালো কালো সবচেয়ে দাগ করছে। এর জন্য কোন ডাক্তারকে দেখিয়েছেন? হ্যালো, বলছি এর জন্য কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? ইনকেলা দেখেই দিয়ে সুবিধা হয় না। কেন সুবিধা হয় না? কেন কি যদি আপনাকে আমি একটু জিজ্ঞেস করি একটা প্রশ্নই, দেখবেন আপনি বলবেন কি না ওটা হয়নি। আপনার কোনো অ্যালার্জি রিপোর্ট হয়েছে? না, হয়ে গেল না? আমি তো বললাম সারাদিন আমার এটাই কাজ, মানুষ বলবে একটা কথা, তারপরে বলে দেবো কি কথাটা কি বলতে চান। তো দেখুন সব থেকে আগে আপনি একটা রক্ত রিপোর্ট করান। বাড়ি কোথায় আপনার? আমার কাজু কোন জায়গায়, কোন ডিস্ট্রিক্ট পড়লো এটা? ওটা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের আমতলাতে চেম্বার আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলাতে চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার দিনই চেম্বার হয়। আমি আপনাকে বলবো বাড়ির পাশে যে কোনো ভালো জায়গা থেকে আপনি একটা রক্ত রিপোর্ট করান, যেটা হচ্ছে IgE। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যালার্জি রিপোর্ট। কতটা অ্যালার্জি আছে সেটা আমরা জানতে পারবো। এরপরে আপনি এসে দেখা করুন। আর যদি আপনার যদি ভালো লাগে, আমি বলবো যদি আপনি ওষুধ খেয়ে যদি ভালো আছেন, এইরকমই মিডিয়াতে আপনি ফোন যে আজকে করলেন না, ঠিক এইরকম মিডিয়াতে আপনি ফোন করে জানাবেন যে আপনি কতটা সুস্থ আছেন। এই চ্যালেঞ্জটা আমরা নিই। NBP তে রুগী যারা আসে না, তো রুগী কনফিডেন্সটাও বেশি থাকে। কারণটা হচ্ছে কেন? কারণটা হচ্ছে কি, দেখুন আজকে আপনি যে বললেন কি আমি কোন রকম সুবিধা নয়, ঠিক আছে, আজকে ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হতে পারছি না। কেন ভালো হতে পারছেন না? কেন কি রিজন হচ্ছে আপনি শুধু কি করছেন, সিমটমস এর চিকিৎসা করছেন, রোগকে থামা চাপা দেওয়ার জন্য চিকিৎসাটা করছেন, যাতে কি রকম আমি রোগকে কন্ট্রোল করতে পারি, কিন্তু রোগকে কি করে নির্মূল করবেন এর আপনি কোনো চিকিৎসা করছেন না। তো যার ফলে কি হবে, আপনার এই সমস্যাটা বাড়তে থাকবে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, দেখুন বর্ষাকালে এই সমস্যাটা আরো বেশি হয়। আপনি মাথায় রাখবেন যখনই আপনি জামা কাপড় পরবেন, জামা কাপড় ভালো করে যাতে শুকনো থাকে, ভেজা কাপড়টা আপনি পরবেন না। চিংড়ি মাছ, ডিম, বেগুন বন্ধ রাখবেন। বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাবেন না। আর সব থেকে আপনার একটা
ইম্পর্টেন্ট লাইন আপনাকে বলে দিই, যদি চর্মরোগকে আপনি ভালো করতে চান, রান্নাঘর থেকে লবণকে ফেলে দিন। ঠিক শুনেছেন আপনি, লবণ খাবেন না। খেতে গেলে আপনাকে সন্দক লবণে আপনি রান্না করুন, দরকার পড়লে আপনি সন্দক লবণ খেতে পারেন। এটা করুন, 50% রোগ ওখানে ভালো হবে, আর বাকি 50% রোগ ভালো করার জন্য আমরা বসে আছি। ঠিক আছে, তো বৃহস্পতিবার দিন আপনি আসবেন, কিন্তু তার আগে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করে আগে বুকিং করে নেবেন। ঠিক আছে, বুকিং করলে তাহলে আপনার আসতে সুবিধা হবে। ঠিক না? দেরি না করে, সময় নষ্ট না করে চলে আসুন, ফোন করে আসুন, চেম্বারে আসুন, পরামর্শ নিন। অবশ্যই যখন স্যার বলছেন যে সুস্থ হবেন এবং গ্যারেন্টি দিয়ে 100%, তখন ভয় কিসের? একবার এসে দেখুন না, যারা এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি আমাদের এখানে, তারা চলে আসুন, কারণ এটা আজকে নতুন নয়, আজকে অনেক দিনের পুরনো। একদম বাল্টিগুড়ি বাজারে দাসনগরে যে আমার চেম্বারটা রয়েছে, কলেজের প্রফেসর, ঠিক আছে, উনি ভেলোর থেকে ঘুরে চলে এসছেন। সেই পেশেন্টের কি অবস্থা, মানে ওনাকে নিজে মানে গিলটি ফিল হচ্ছে, মানে পুরো মুখের মধ্যে একদম মুখটা ফুলে গেছে, গা হাত প্রচুর ইচিং করছে। সেই পেশেন্ট বলতে মানে 10 days হয়েছে, মাত্র 10 দিন হয়েছে, তাকে ওরালি কিছু মেডিসিন দিয়েছি আমরা, তার সাথে সাথে আমরা পঞ্চকর্ম থেরাপিটা করাচ্ছি। সেই পেশেন্ট কিন্তু দিব্যি অনেক ভালো আছে। তো দেখুন, এটাই হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জ। এনডিপি বারবার একটা কথা বলেছে, যদি আপনাকে কোনো সার্জারি করতে হয়, অপারেশন করতে হয়, অপারেশনের সাবস্টিটিউট নামই হচ্ছে এনডিপি। এটা প্রমাণ করে দিয়েছে। গলব্লাডারে পাথর রয়েছে, কিন্তু পাথরের জন্য আপনি কি করছেন? পাথরের জন্য আপনি গলব্লাডারকে বার করে দিচ্ছেন। ঠিক না? তো আপনি দেখুন, আপনি অর্গানকে হারিয়ে ফেলছেন। পাথরের চিকিৎসা করার না কেন? ওষুধ নেই? অবশ্যই রয়েছে। এটা এনডিপি একমাত্র বলেছে কি গলব্লাডারের পাথরকে পাথর বার করুন, গলব্লাডার বার করবেন না। এনডিপি বলেছে কি সুগার ভালো হয়, এনবিপি আপনাকে বলেছে কি পার্কিনসন ভালো হয়। হ্যাঁ, এটা হতে পারে কি আমাদের কপি করার জন্য এখন অনেক রকম রয়েছে লাইনের মধ্যে, আমি তার নাম নিতে চাই না, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, এটা আপনি জানুন কি সংস্থাটা কত পুরনো আছে, আর কত এডুকেটেড আছে, আর কত কোয়ালিফাইড ডাক্তাররা রয়েছে, এটা নিয়ে আগে দেখুন। ঠিক না? তো এই জিনিসটা দেখে যদি আপনি চিকিৎসা করেন, রাইট যদি আপনি ডিসিশন যদি নেন, আপনার রোগ সারবে বাধ্য। আর আমাদের এইখানে কিন্তু শুধুমাত্র মানে চ্যালেঞ্জ নিয়ে কাজ করা হয়, পরিষ্কার কথা। মানে একটা কথা প্রথম থেকেই আপনারা শুনে আসছেন, মিডিয়া আছে, প্রত্যেক মিডিয়ার মধ্যে আমাদের এনডিপি প্রোগ্রাম আছে। একদম ঠিক আছে, সকাল থেকে রাত অবধি যে চ্যালেঞ্জটা ঘটাবে দেখেন, তো এই যে চ্যালেঞ্জটা আছে, তো মিডিয়া তো সাপোর্ট আছে আমাদের। একদম। আর সেই কারণেই একটা ভরসার জায়গায়, বিশ্বাসের জায়গায়, যে অন্য জায়গায় গিয়ে ঠকেছি, এই জায়গায় এসে আমরা জিতবই, সেই কারণে মনে অনেক আশা নিয়ে সুস্থ থাকার জন্য বা আগামী দিন ভালো থাকার জন্যই কিন্তু আপনারা ঠিক এই জায়গাটায় আসেন এনবিপিতে। দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন, সমস্যা বলুন। আমাদের শরীর সবসময় খারাপ লাগা হয়ে গেছে 3-4 বছর থেকে, মানে উঠতে ইচ্ছা করে না, কোনো কাজ কর্ম কিচ্ছু ভালো লাগে না, খালি তারপরে বমি পায় আমার সর্বক্ষণ, মাথার একদিকে প্রচন্ড যন্ত্রণা করে, মাথায় কিছু বুঝতে পারি না। কত বয়স কত মা আপনার? আমার 50। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? আমার বাড়ি নয়াটি। আপনি কোন ডাক্তারকে দেখিয়েছেন এখন অব্দি? আমি তো এই ডাক্তারই, মানে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাই, ভালো হই, আবার শরীর খুব অসুস্থ। আচ্ছা, তো সেই ডাক্তার আপনাকে কি বলছে, কেন হচ্ছে এটা? এইটা তো কিছুই বললো না। তাহলে কিসে ডাক্তার দেখাচ্ছিলেন? ডাক্তার কি ফিস দিয়েছিলেন আপনি? আপনি কি ডাক্তারকে ফিস দিয়েছিলেন? তাহলে আপনার তো এটা অধিকার, একটা আপনি ডাক্তারকে ফিস দিলেন, এটা আপনার অধিকার কি জিজ্ঞেস করা কি রোগটা আমার হচ্ছে কেন, কেন হচ্ছে। প্রথম যে প্রেসক্রিপশনটা হয় না, উপরে ডায়াগনোসিস বলে লেখা থাকে, প্রথম আপনার কি রোগ রয়েছে সেটা আপনার জানতে হবে। তো আজকে যে আপনি এত ডিটেলস আমাকে বলছেন আমার এই সমস্যাটা হচ্ছে, কিন্তু একবার আপনাকে শুধু একটা লাইন আপনাকে জিজ্ঞেস করলাম কি কেন হচ্ছে, আপনি জানেন না। তো দেখুন, এইটাই হচ্ছে ভারতবর্ষের মধ্যে না, যে কোনো রোগ ভালো হয় না কেন, কারণটা হচ্ছে একটা কি তারা নিজেই জানে না কি আমার রোগটা কি। ডাক্তারের কাছে ফিস দিচ্ছে, গাদা গাদা ওষুধ খাচ্ছে, কিন্তু সেটা কোনোদিন ভালো হতে পারবে না। কেন ডাক্তারও জানে না ওর কেন হচ্ছে, আর রুগীও জানে না কেন হচ্ছে। ডাক্তার কাছে রুগী আসছে, ডাক্তার মনে শান্তি করার জন্য 2টো ওষুধ লিখে দিল, আর রুগী মনে শান্তির জন্য ওষুধটা খাচ্ছে। আরে এটা শরীর হয়েছে ওষুধ খাবার জন্য নয়, নিরোগ রাখার জন্য। পয়লা সুখ নিরোগী কায়া। ঠিক না? আপনাকে বলবো সব থেকে আগে, আপনার যদি ডায়াগনোসিস না হয়ে থাকে, আমি এখান থেকে বসে আপনাকে কিছু বলতে পারবো না কেন আপনার এই রোগটা হচ্ছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, নৈহাটিতে থাকেন আপনি, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, প্রতি সোমবার আর শুক্রবার এখানে রুগী দেখা হয়। একটু যদি পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি এসে একটু যোগাযোগ করুন। আমরা প্রথম আপনাকে বলবো এই সমস্যাটা হচ্ছে কেন, তারপরে ওষুধ দেবো। ঠিক না মা? যাতে আমার পরে যদি কোনো ডাক্তার আপনাকে যদি জিজ্ঞেস করে, তা আপনি বলতে পারেন কি আমার এই রোগটা হয়েছে।
ইটস মাই চ্যালেঞ্জ। একদম দেরি না করে চলে আসুন, যেখানে আপনার কাছে পড়বে সেখানে চলে আসুন, কারণ রোগ যত জিয়ে রাখবেন ততই কিন্তু বাড়তে থাকবে। হ্যাঁ, আপনার কাছে চলে যাবো, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম, এই কিডনিটাকে সুস্থ রাখার জন্য ডায়েট ব্যালেন্স কি করা উচিত বা কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, সেটা যদি একটু আলোচনা হয়। দেখুন, এটাই হচ্ছে সব থেকে ভালো আপনি প্রশ্ন একটা করলেন, কি ডায়েট কি রকম খাওয়া উচিত, কি রকম খাওয়া উচিত। দেখুন, যে কোনো কিডনিকে সমস্যাকে যদি ভালো হতে চান, কোনো ডাক্তার বা কোনো রোগী আপনাকে ভালো করে, এই কোন মেডিসিন আপনাকে ভালো করতে পারবে না। প্রথমে হচ্ছে আমাদের এই জীব, এই যে মুখে যে জীবটা আছে না, এই জীবটাই হচ্ছে আমাদের শরীরে কিন্তু হওয়া প্রথম কারণ। এটা হচ্ছে মুখ্য দ্বার আমাদের শরীরের মধ্যে, মানে বলা হয় না জেসা খায়েঙ্গে আন বৈসা হোগা মান, তো মুখ থেকে যা আপনি খাওয়া দাওয়া করেন, ঠিক না, তো সেই রকম শরীর হবে। তো এর মধ্যে খাবার কন্ট্রোল করা খুব দরকার রয়েছে। যদি আপনার লাইফ স্টাইলের মধ্যে আপনাকে কি করতে হবে, পটল, ঝিঙ্গে, লাউ, এই 3 ধরনের আপনি সবজিটা খাবেন, রুটি খাবেন, আর জলের মাত্রাটা কম খাবেন। কারণটা হচ্ছে আপনার কিডনি ওয়ার্ক করছে না, তার মধ্যে আপনি কিন্তু জল বেশি করে খান, তাহলে কি হবে, কিডনির উপরে কিন্তু প্রেশারটা পড়বে। তো এই যে খাওয়াটা বললাম, এই খাওয়াটা যদি ব্যালেন্স করে যদি চলেন, আর তার সাথে সাথে আপনি যদি অর্লি মেডিসিন নেন, দেখুন আপনার রিপোর্ট করান। আমি তো বারবার বলেছি, চ্যালেঞ্জ করি কি আপনার আগে রিপোর্ট কি আছে আর আফটার ট্রিটমেন্ট আপনার কি রিপোর্ট আছে, সেটা আপনি দেখতে পারবেন পরিষ্কার। একদম। আমাদের তো দুজন ডক্টরের সাথে কথা হলো এবং অনেক কিছুই আপনাদের জানার থাকে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং আমরাও বুঝতে পারছি। কিন্তু তার আগে দেখে নিন যে এখানে এসে যারা প্রপারলি ট্রিটমেন্ট পেয়েছে এবং আগামী দিনগুলো তাদের সুন্দর হয়েছে, তারা কি বলছেন, চলুন। আচ্ছা, আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? নিচ্ছিদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আর হাঁটু হাঁটু। হাঁটুর আচ্ছা, সমস্যা। এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছে। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম, হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, এখন টনটন করতে ওগুলো করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক 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 তাহলে আপনি খুশি আছেন এখানে এসে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আধটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল, আচ্ছা, আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা ছিল। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস, 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন, তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? দিল্লিতে ঘোষ, আপনি কোথায় থাকেন? তমলুকে। আপনি আমাদের এনডিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হ্যাঁ, বেঁচে যায়। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু, আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আলোচনায় আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। দেখে নিলেন যে আমাদের এখানে যারা যারা এসছেন তারা কতটা উপকৃত হয়েছে এবং তাদের কতটা ভরসা, এই প্রতিষ্ঠানের উপরে কতটা ভরসা। শুধু এই প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানের সঙ্গে যেসব ডক্টররা জড়িত রয়েছে, প্রতিটা ডাক্তারের উপরে তাদের ভরসা রয়েছে, কারণ তারা জানে এইটুকানি যে আমি যেখানে এসেছি সেখানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কোনো প্যাথি নয়, কোনো প্যাথি নয়, আয়ুর্বেদ এমনই একটা জিনিস যেটা আপনার নির্মূল করে ভেতর থেকে। এটা খেলেন,
আপনি ধামাচাপা দিয়ে দিলেন, কিন্তু পরে আবার সেই রোগটা ফিরে আসবে। কিন্তু নির্মূল যদি করতে হয় তাহলে আপনাকে একবার হলো এখানে আসতে হবে। আমি ফিরে যাব আলোচনায়। কথা তো অনেক থাকে স্যার, এবং এত সুন্দর করে আপনারা বলেন, প্রতিটা ডাক্তারের কথাই বলছি যে মানুষ মন দিয়ে শুনে, শুধু শোনে না, তারা বুঝতে পারে যে এখানে কিছু হয়, এখানে গেলে আমি আমার লাইফটাকে আবার মানে ফ্রি বার্ড আমি হতে পারবো, এরকম একটা ফিল করে তারা। এই যে খাবার একটু আগে নিয়ে বলছিলাম, সেটা নিয়েই আলোচনা হতে হতেই আমরা চলে গেছিলাম। তো আর কি ব্যালেন্সের মধ্যে মানে কি খাওয়াটা তো যেমন যেটা আমি বলেছিলাম, খাওয়ার মধ্যে পটল, ঝিঙে, লাউ যে জিনিসটা রইলো, তার সঙ্গে রুটি হলো বা জলের কোয়ান্টিটিটা কমাতে বললাম, তো এইটা তো থাকবেই থাকবে। তার সাথে সাথে আপনাকে একটাই কথা বলবো কি দেখুন, যখন পেশেন্টের রিকভারি করে, মানে যখন আপনার ক্রিয়েটিনাইনটা যদি কমতে থাকছে, ইউরিয়াটা কমতে থাকছে আর হিমোগ্লোবিনটা বাড়ছে, এটা হচ্ছে একটা গুড সাইন যে কারণে আমার কিডনি কিন্তু ওয়ার্ক করতে চালু করলো। কিন্তু এর আগে আমি একটা আরো কথা বলেছিলাম কি আমাদের কিডনির সমস্যাটা হচ্ছে কেন, তো ম্যাডাম যেটা একটু আগে বলেছিলেন পলিসিস্টিক আমাদের কিডনিতে হয়ে যায়। তো দেখুন আজকে যদি আপনি সোনোগ্রাফি রিপোর্টটা করেন, তো আপনার কিন্তু কিডনিতে সিস্ট, এটা বলতে পারেন কমন আছে। ডাক্তার আপনাকে দেখে কি বলে, এটা যে একটা কমন ব্যাপার রয়েছে, কিডনিতে সিস্ট আছে, সেটা কোনো ভয় পাওয়ার নেই, ঠিক হয়ে যাবে। আরে কি ঠিক হয়ে যাবে? আজকে এই যে জিনিসটা, এই কারণের জন্যই আজকে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ে, কিডনির সমস্যাটা বাড়ে। দেখুন কিডনিটা কি ফাংশনটাকে জানুন, যেটা হচ্ছে আমাদের দুটো কিডনি হয়, একটা লেফট একটা রাইট। এই দুটো কিডনির কাজটা কি? কিডনি কাজটা হচ্ছে জলকে ফিল্টার করা, একটা ছাঁকনি মতন। তো যখন জলগুলো ফিল্টার করে, মানে আমরা যে জলটা খাই সেগুলো কি করে ফিল্টার করে দেয়, ফিল্টার করে দেওয়ার পর যেগুলো দরকার আছে সেগুলো বডি নিয়ে নেয়, বাকিগুলো কি করে আমাদের পেচ্ছাপের সঙ্গে এটা বার করে দেয়। এইবার কি হয়, যখনই এই সিস্ট হয়ে যায়, মানে যে ফুটোগুলো রয়েছে যেখান থেকে জলগুলো পাস হয়, সেখানে সামান্য একটা ফুসকুড়ি হয়ে যায়। তো এই ফুসকুড়ি হয়ে যাওয়ার পর কি হয়, জলটা কিন্তু পাস হতে চায় না। তো আপনি ডাক্তারকে যান, তাহলে কি ওরা কি করে, ওরা আপনাকে মেডিসিন দিয়ে প্রেশার করে আপনাকে কিন্তু ইউরিনটাকে পাস করে দেয়। কিন্তু এই সিস্টটা তো রয়ে গেল, এই যে সিস্টটা যে রয়ে গেল, এটা কি হয়, আগামী দিন এই রোগটাই হচ্ছে আপনার মাল্টিপল সিস্ট হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার মেডিসিন আর কাজ করবে না, তখন আপনাকে বলবো ডায়ালিসিস করতে। ডায়ালিসিস করলে সেম জিনিসটা রয়েছে কি, আপনার যে জলটা জমে গেল সেই জলটাকে বার করে দেওয়া হয়। কিন্তু কি হয়, আবার বার করছেন, আবার জমছে, আবার বার করছেন, আবার জমছে। তো সেটা আমি কি বললাম, যতক্ষণ আপনার শিরার মধ্যে জোর আছে ততক্ষণ আপনার বডিটা নেবে। তো এরপরে কি হবে, যখন আপনার শিরার মধ্যে জোর নেই, নিতে পারছে না, তখনই আপনাকে বলে দেওয়া হবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে। তো কিডনি ট্রান্সপ্লান্ট করলেও কি আপনি ভালো হতে পারবেন? হবে না। তো এখানে আমি বলবো কি, এই যে কষ্টদায়ক যে মানে জিনিসটা যে আপনি ডায়ালিসিস করবেন, এই কষ্ট যে জার্নিটা রয়েছে, যেখানে আপনাকে ডায়ালিসিস করতে হচ্ছে, যেখানে আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে বলা হচ্ছে, আমি বলবো সেখানে একদম সরল উপায় আছে, যেখানে আপনি নর্মাল ইউরিয়া ক্রিয়েটিনিনকে নামাতে পারবেন আর হিমোগ্লোবিনটাকে বাড়াতে পারবেন। কিভাবে? এই সামান্য যদি ফুসকুড়ি যদি ঠিক হয়ে যায়, তো রোগ একদিন হয় না, অনেক দিনের সমস্যা থাকলে এই যে সিস্টে হলো, এই সিস্ট হওয়ার পর কি হলো, আমার কিন্তু কিডনি কাজ করতে বন্ধ করে দিল। তো যদি আমি সেই সময় যদি সিস্টকে যদি সরিয়ে দিতাম, বাদ দিয়ে দিতাম, তাহলে আমার জিনিসটা রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত। তো এই যে সিম্পল একটা ওয়ে, বলে রাই কি পিছে পাহাড় ছুপা হুয়া, তো সিম্পল একটা ওয়ে, যেখানে আমি আজকে সিস্টে না চিকিৎসা করে আমার কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়লো। তো এটাই হচ্ছে মেন জিনিস কি, আপনার রোগের ডায়াগনোসিস, আপনার রোগের রুটের চিকিৎসা, ঠিক না? আপনার রুটটা জানো কি সমস্যাটা কোথায় রয়েছে, রুটের চিকিৎসা করুন, আগামী দিন আপনাকে সিমটমস এর জন্য ভাবতে হবে না। এই যে পাথরটা যে সিস্টটা বললে কিডনিতে, সেটা যখন পাথর হয় সেটা লক্ষণটা কি করে বুঝবো যে এটা হচ্ছে? না, এটাও ঠিক কথা কি, পাথর হলেও কিন্তু অনেক সময় ক্রিয়েটিনিনটা বাড়তে থাকবে। দেখুন লক্ষণটা একটু আগে আমরা যে ফোন পেয়েছিলাম, ওনার কিন্তু কিডনিতে কোমরের দিকে ব্যথা হচ্ছিল। তো কিডনিতে যখন পাথর থাকে কিন্তু এইরকম একটা ব্যথা হয়, পেনফুল ব্যথা হয়, যেখানে আপনি বলতে পারেন একটা ছাগলকে যে বলি করা হয় ঠিক ওইরকম ছটফট করে পেশেন্ট কিন্তু পাগল, এইরকম সিভিয়ার একটা ব্যথা থাকে, যেখানে পেশেন্টকে সঙ্গে সঙ্গে হসপিটাল হতে হয়। হসপিটাল হওয়ার পর সেখানে কিন্তু ওনাকে আপনার কিছু স্যালাইনের বোতল দিয়ে ওনাকে ব্যথাকে কমাতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টোন হলো কেন, আমার একটা প্রশ্ন রয়েছে যে স্টোন কেন হলো? আমি যে স্টোন খেলাম না, পাথর খেলাম না। একদম ফিরে আসছি আমরা এই আলোচনায়, ফিরে আসছি, কিন্তু দেখেনি আমাদের সঙ্গে কে রয়েছে। হ্যালো, নমস্কার, বাবুরাটি থেকে রমেশ বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, আপনার কি সমস্যা? কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার বাবার সমস্যা। হ্যাঁ বলুন, আপনার বাবার কি সমস্যা? এই যে প্রস্তাবটা আটকাতে পারবে, এটা বিষয়টা হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা বুঝতে পারছিলাম। আচ্ছা, পেটে কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে ওনার? পেটে কোনো ছবি তোলা হয়েছে? না না, ইদানিং হবে, বেশি দিন হয়নি, এক মাসের মতো, 1.5 মাস। বাবা বয়স কত? বাবার বয়স হ্যাঁ 50 উপরে। 50 উপরে। পেচ্ছাপের ধারটা কেমন?
আপনি একটা কাজ করুন, বাবার প্রথম আপনি সোনোগ্রাফি রিপোর্টটা করান। সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে দেখবেন ওনার পোস্টেড মেগালি রয়েছে, পোস্টেড যে গ্ল্যান্ডটা আছে এটা বেড়ে গেছে, যার ফলে কি হয় পেচ্ছাপটা হতে চায় না, পেচ্ছাপটা বারে বারে যেতে হবে, পেচ্ছাপ একবারে ক্লিয়ার হবে না, পেচ্ছাপ হোল্ড করে থাকবে, আবার কি হবে পেচ্ছাপের ধারটা কমে যাবে, টপ টপ করে পেচ্ছাপটা পড়বে। এটা হচ্ছে সিমটমস অফ পোস্টেড মেগালি। তো আমি আপনাকে বলবো একটা সিম্পল একটা সোনোগ্রাফি রিপোর্ট করান। কারণটা হচ্ছে এই রোগটা যদি আপনি ফেলে রাখেন এটা পোস্টেড ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আমরা বারবার বলেছি পোস্টেড কোনো রোগ নয়, পোস্টেড কোনো ডিজিজ নয়। আমরা যদি লাইফস্টাইল যদি ঠিক করি তো পোস্টেডকে আমরা এমনি ভালো করে দিই। তো আপনি একটা সিম্পল একটা ইউএসজি রিপোর্ট করান, বাড়ি হচ্ছে আপনার বাগুয়াটি ইউএসজি রিপোর্টটা করে আপনি মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করুন, যেখানে আপনাকে আমরা ওয়ে অফ দেখাবো কি ট্রিটমেন্ট কি করলে উনি ভালো হতে পারেন। ঠিক না? একদম সঙ্গে থাকুন, আমাদের আলোচনার ভেতরে থাকুন। হ্যাঁ, এই পাথর যেটা নিয়ে বলছিলেন যে লক্ষণটা, তো দেখুন যেটা আমরা তো আজকে পাথর খাই না, না তাহলে পাথর হলো কেন? ঠিক না? কি করে তো হলো? পাথর হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, যখনই আমাদের শরীরের মধ্যে অত্যধিক মাত্রায় ক্যালসিয়াম জমতে থাকে তখন তাহলে কি হয় সঙ্গে থাকুন। পাথরের রূপটা নিয়ে নেয়। তো ন্যাচারাল সোর্স কি ক্যালসিয়াম, সেটা হচ্ছে দুধ। তো আপনাকে এইগুলো সিমটম গুলো বুঝতে হবে কি আমি কি করলে ভালো। দেখুন আজকে আপনি পাথরকে বার করে দিলেন, ধরুন আপনি সার্জারি করলে, প্রচুর আমার কাছে পেশেন্ট আছে তারা কিন্তু সার্জারি করে নেওয়ার পর পাথরকে বার করে নিল, কিন্তু তারপরে আবার কিন্তু পাথরটা জমছে। তো কেন এটা হচ্ছে বারবার, এটা জানতে হবে। কেন কি আপনি ক্যালসিয়ামকে আপনি নিতে বন্ধ করেননি। তো এইগুলো যে আছেন আপনাকে বুঝতে হবে। যদি আপনার ক্যালসিয়ামের যদি বেশি হয় মানে দুধটা আপনি অ্যাভয়েড করুন, ক্যালসিয়াম জাতীয় জিনিসটাকে আপনি ইনটেক করতে বারণ করুন, জল আপনি বেশি করে খান। এর মধ্যে কি হয় দেখবেন কি আপনি যখন পাথর যে কোনো দেখুন কিডনিতে একটা অনেক পেশেন্ট পাই যেখানে পাথর রয়েছে দীর্ঘদিন রয়েছে, তারা কোনো চিকিৎসা করছে না, আগামী দিন কিন্তু কিডনিটা নষ্ট হয়ে গেল। কিন্তু তারা কি ভাবছে ঠিক আছে আমার তো এখন চলছে চলুক, আরে চলছে কি আপনি 1-2 মাস ট্রিটমেন্ট করে আপনি দেখুন না সোনোগ্রাফি রিপোর্টটা করে আপনার পাথরটা বার হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা যদি ফেলে রাখেন আগামী দিন আপনার কিডনি যখন খারাপ হবে, ডায়ালিসিস যদি করতে যান, সেই জিনিসটাকে ডায়ালিসিস বন্ধ করতে গেলে কি রকম কষ্ট হবে, সেখানে আর কোনো কি আপনার কি বলবো, একদম মানে বিশাল কষ্টের ব্যাপার হয়ে যায়, তখন আর মানে সহ্য করা যায় না হয়তো ওই ব্যাপারটা। আমাদের সঙ্গে কে রয়েছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ রমিতা হাজরা বলছি, হাজরা থেকে। হ্যাঁ বলুন, সমস্যাটা কি বলুন? সমস্যাটা হলো আমার হাঁটুতে মানে আর্থ্রাইটিসের জন্যই নাকি আমি জানি না, আমার গোড়ালির তলায় ভীষণ ব্যথা। আচ্ছা, আচ্ছা। গোড়ালির তলায় আপনার ভীষণ ব্যথা। কোনো ব্লাড রিপোর্ট আপনার হয়েছিল, ইউরিক অ্যাসিড রিপোর্ট? না, ইউরিক অ্যাসিড রিপোর্ট হয়নি। আমার এমনি সুগার রয়েছে, থাইরয়েড রয়েছে, প্রেশার রয়েছে, কোলেস্ট্রল রয়েছে। বাহ। এইটা আমার একটা নতুন অ্যাড হলো। মানে মানে এতগুলো সবই রয়েছে। মানে এতগুলো রোগের আপনি দোকান রয়েছে না, তার মানে একটা আপনার রোগটা আরো জুড়লো। তো দেখুন প্রথম আপনাকে একটা কথা বলে দিই কি আপনার যদি সুগার রয়েছে না তো ডেফিনেটলি আপনি রিপোর্ট করান, এক্স-রে রিপোর্ট। আমি আপনাকে উইদাউট রিপোর্ট দেখে বলে দিলাম আপনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ভুগছেন। যাদের কিন্তু সুগার আছে, ডায়াবেটিস আছে, তাদের কিন্তু দেখবেন আপনার এই হাঁটু সমস্যা আসতে চালু হয়ে যায়। তখন যখন আপনি রিপোর্টটা করবেন তাহলে দেখবেন কার্টিলেজটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো কার্টিলেজটা যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে আপনার হাড়গুলো ঘর্ষণ খেতে চালু হয়ে যাবে। তো আপনি সাফারিং করছেন অস্টিওআর্থ্রাইটিসের জন্য, যে কারণে জন্য আপনার হাঁটুতেও যন্ত্রণা হবে, আর ওখান থেকে যে শিরাটা আছে তা আমার নিচে পায়ের দিকে নামছে। আগামী সময় আমাদের পায়ে কিন্তু অ্যাঙ্কেলেও ব্যথা হবে। আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়? হাজরা। হাজরাতে। তো হাজরাতে আমাদের নিজস্ব হসপিটাল আছে। আপনি একটা কাজ করুন, সব থেকে আগে আপনি একটা সিম্পল দুটো হাঁটুতেই, ঠিক না, বোথ নিয়ে আপনি জয়েন্টে এক্স-রে রিপোর্টটা করুন। আর এক্স-রে রিপোর্টটা করুন হাজরা মোড়েই আমাদের ঠিক শিশুমঙ্গল হসপিটাল আছে, তার উল্টো দিকেই আমাদের ক্লিনিক আছে। ঠিক আছে, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা আপনাকে অ্যাড্রেস দিতে পারবে, সেখানে এসে দেখা করুন। প্রতি মঙ্গলবার করে আর বৃহস্পতিবার করে সপ্তাহে 2 দিনই ওখানে ওপিডি হয়। সেখানে এসে দেখা করলে তাতে কি হবে আগামী দিন এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর একটা বড় কথা বলে দিলাম কি আপনি যে প্রেশার, সুগার, থাইরয়েড, এই যে এত রোগের যে দোকানটা বললেন, কোলেস্ট্রল, তো এইগুলো সমস্ত জিনিসটা আপনি গ্রাফটাই কমাতে পারবেন। নাহলে আগামী দিন কি হবে ঠিক এইরকমই কিন্তু গ্রাফটা বাড়তে থাকবে। একটা ডাক্তারের কাছে রুগী কেন যায়, রুগী ডাক্তারের কাছে কেন যায়, কারণটা হচ্ছে একটাই কি আমি রোগকে ভালো করতে চাই, কিন্তু তারা আপনাকে এইরকম একটা ড্রাগস দিয়ে দিল শরীরের মধ্যে যেখানে সেই রোগটা ভালো হলোই না, বলে সারা জীবন আপনি ওষুধ খান, তার সাথে সাথে আপনি আরেকটা রোগ আর তৃতীয় রোগ, এইরকম আপনি রোগের দোকানটা নিয়ে আপনি কিন্তু শরীরের মধ্যে ভরে যাচ্ছে। তো নানা রকম যে আপনি মেডিসিন খাচ্ছেন তার তো একটা সাইড ইফেক্ট আছে, এই সাইড ইফেক্টের জন্য আজকে এই সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছে, ঠিক না। আপনি একটু যোগাযোগ করুন, যেটা আপনাকে বললাম ল্যান্সডাউনে আমাদের যে চেম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন মঙ্গলবার বৃহস্পতিবারের মধ্যে।
একদম সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানে চোখ রাখুন, অবশ্যই আলোচনায় যাব, আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে বলে দিই যে আপনি ডাক্তারদের কোথায় কোথায় কোন চেম্বারে আপনি পেয়ে যাবেন। আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন বি শর্মাকে। এছাড়াও পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং কুচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলাচরে পেয়ে যাচ্ছেন আপনি ডক্টর বি শর্মাকে, এবং বনগাঁতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, একদম কাছাকাছি রয়েছে কলকাতার ভিতরে। যারা মধ্যমগ্রামের দিকে থাকেন তারা সেখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কলকাতাতে চেম্বার রয়েছে, আমতলাতে রয়েছে, এবং লেন্সডাউনে আপনার হাজরাতে পেয়ে যাচ্ছেন, খিদিরপুর এবং হাওড়ার পেয়ে যাচ্ছেন, শিবপুরে, বাল্টিপুরি বাজারে পেয়ে যাচ্ছেন, এবং বেলুড়ে পেয়ে যাচ্ছেন। আলোচনায় ফিরবো স্যার, যেটা আলোচনা করছিলাম যে এই যে একটু আগে উনি তো একদম রোগের ডিপু নিয়ে বসে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বললো ওনার অনেক সমস্যা রয়েছে। এইবার ধরুন যাদের ডায়াবেটিস অর্থাৎ সুগার যাদের খুব হাই থাকে, একদম কন্ট্রোল নেই, তাদের কিডনিটা কতটা ইফেক্ট করে? দেখুন, আজকে সুগার যদি বলেন তো প্রথম আপনাকে বলবো কি সুগার আমাদের কেন হলো, ডায়াবেটিস আমাদের কেন হলো। তো যদি আমাদের আপনি ফলো করেন তো আমাদের ইউটিউবের মধ্যে অনেক প্রোগ্রাম আছে যেখানে আমরা বারবার বলেছি ডায়াবেটিস আমাদের জিনিসটা কেন, ডায়াবেটিস নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যেখানে বলেছি সুগার নিয়ে কোনো ভয় পাওয়ার নেই, সুগারটা ভালো করা যায়। তো দেখুন, যখনই আপনার সুগার, ব্লাড সুগার যখন আপনার শরীরের মধ্যে বেশি বাড়তে থাকছে, আপনি ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নেবার পর কি হচ্ছে, আপনার তো কিডনির উপরে একটা চাপ বাড়বে। আজকে দেখুন যাদের ডায়ালিসিস হচ্ছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি প্রেশার বড়ি খায়, 99% রোগী বলবে কিন্তু আমি প্রেশারের ওষুধটা খাই। তো এই যে প্রেশারে যে মেডিসিন খাওয়ার পর আপনার কিডনিতে যে খারাপ একটা ইফেক্ট পড়ছে, যে কারণের জন্য কি হচ্ছে আপনার কিডনি কিন্তু খারাপ হচ্ছে। তো আপনি প্রেশারের ওষুধটা খান, সেটা জরুরি আছে, কিন্তু তার আপনার সেই যে ওষুধটা খাচ্ছেন সেটা কি থামা চাপা দেওয়ার জন্য, আপনি কোনো চিকিৎসা করাচ্ছেন না প্রেশারে। তো প্রেশার যদি আপনি চিকিৎসা যদি না করেন, প্রেশারে যদি আপনি এরকমই ওষুধ খেতে থাকেন, তাহলে কি হবে, আগামী দিন কিন্তু আপনার কিডনি খারাপ হবেই হবে। তো দেখুন, যে কোনো জিনিস আপনাকে বললাম না, রুটটা আগে ঠিক করতে হবে। রুট যতক্ষণ ঠিক না হয়, এই যে ম্যাডাম একটু আগে বললেন পঞ্চগন থ্যারাপি ব্যাপারে, তো ডিটক্সিফাই, শরীর থেকে টক্সিনকে বার করতে হয়। তো শরীর থেকে যদি টক্সিনকে আপনি বার না করেন, তো আগামী দিন কি হবে, আপনার শরীরের মধ্যে রোগগুলো ভরতে থাকবে, ঠিক না। তো আপনাকে আমি একটাই কথা বলবো কি, যদি আপনার সুগার আর প্রেশার নিয়ে যদি আপনি চিন্তিত আছেন, কোনো চিন্তিত ব্যাপার নেই, সুগার প্রেশার দুটোই কিন্তু সম্পূর্ণভাবে ভালো করা যায়, যাতে আগামী দিন আমার কিডনিটাও কিন্তু সুস্থ করতে পারবো আমি। একদম। আর অবশ্যই আমাদের চেম্বারে আসার আগে কিন্তু আপনাকে একটা ফোন কল করতে হবে। ফোন নাম্বার 9830235527, আর একটা নাম্বার 9830235537। এই দুটো নাম্বারে ফোন করুন, করে চলে আসুন। আমাদের সঙ্গে কে রয়েছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন দাদা, সমস্যা বলুন। স্যার রয়েছে আপনাদের সমস্যা সমাধান করার জন্য, আপনার শুধু সমস্যাটা বলুন। আমার 15 রয়েছে, দাঁত কমপ্রেস, পাটা টলমল করে, পাটা ভারী হয়ে গেছে। আচ্ছা, স্পন্ডিলোসিস যেটা রয়েছে ওটা কি কোমরে? তো কোমরে এমআরআই দুবার করানো হয়েছে, এমআরআই দুবার করে এইটা বেরিয়েছে, মানে লেজার সিরিয়াস একটা ওয়ান আছে, আর পাটা ভারী ভারী, পাটা মানে আপনার তাহলে ডাক্তারবাবু আপনাকে কি বলছে, এই অপারেশন করতে বলছে? বলছিল যে এটা আপনার, আমি অলরেডি 81 পাস। এই বয়সে আর কি অপারেশন করবেন, যা আছে সেটাও চলে যাবে। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, না না অ্যাডজাস্ট কি করে করবেন, আমার শরীরে কষ্ট হচ্ছে আমি অ্যাডজাস্ট কি করে করবো। দেখুন, রোগটা আগে জানুন, স্পন্ডিলাইসিস কাকে বলা হয়। যখন আপনার দেখুন ডিজিটাল যখন এক্সরে রিপোর্ট হবে, পরিষ্কার দেখবে সেখানে কি আমাদের সিদ্ধাটা আছে না, এটা কিন্তু বেঁকে যায়, ঠিক না। তো এই যে বেঁকে গেল, বা আমার যে ভার্টিব্রা গুলো রয়েছে, সিদ্ধারা এই যে রয়েছে, আমার যে ছোট ছোট হাড় গুলো রয়েছে তাকে ভার্টিব্রা বলা হয়। এই যে ভার্টিব্রা গুলো যে রয়েছে না, প্রত্যেক ভার্টিব্রার মাঝখানে কি হয়, জেল থাকে। এই ফ্লুইড গুলো যখনই নষ্ট হয়ে যায় তখন কি হয়, সব হাড় গুলো ঘষণ খেতে চালু করে দেয়। তো এই কারণের জন্য আমাদের যন্ত্রণা হয়। এই যেটা বললেন কম্প্রেস হয়ে গেছে, মানে এটা কি, আমাদের কোমর থেকে যে শিরাটা পায়ের দিকে নামছে, এই শিরাটা কিন্তু কি হচ্ছে, চেপে গেছে, যার ফলে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হচ্ছে, পায়ে ঝিনঝিন অবশ ভাবটা বাড়বে, ব্যথা যন্ত্রণা বাড়বে। তো
তো আমি বলবো কি দেখুন অ্যালোপ্যাথিকে যে রোগটা চিকিৎসা আছে সেটা হচ্ছে হ্যাঁ মাথা ভারী ভারী লাগছে, মাথা ভারী ভারী লাগছে, আর মানে দেহ তো ইমব্যালেন্স। হ্যাঁ, তো এটা হচ্ছে কারণটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বন্ধ আছে না, তার জন্য। তো আপনাকে দেখুন যেটা বলেছে সার্জারি করতে না, তো দেখুন সার্জারি ভুল করে করবেন না। কারণটা হচ্ছে কি যারা করেছে তারাও কিন্তু আজকে ফেলিয়ার আছে। পুরোপুরি শরীর আমাদের ডিপেন্ড আছে কিন্তু সিট দ্বারা উপরে। তো সামান্য যদি ভুল চিকিৎসা হয় লাইফ খারাপ হয়ে যাবে। বয়স আপনার 81। তো আমি আপনাকে বলবো উইদাউট সার্জারি যদি ঠিক হতে চান উপায় আছে, চেষ্টা করতে হবে। আপনাকে এনবিপি তে এসে যোগাযোগ করুন, দুর্গাপুরে আমাদের চেম্বার আছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে দুর্গাপুর চেম্বারে এসে আপনি একটু ভিজিট করুন। সেখানে আপনার এমআরআই রিপোর্টটা নিয়ে আমরা যেরকম বলবো সেরকম কথা শুনুন, যাতে আগামী দিন আপনি দেখতে পারবেন আপনার কোনো রকম ব্যথা যন্ত্রণা নেই, কোনো রকম আপনার যে পাটা যে ভারী হয়ে যাচ্ছে সেটা নেই, আপনি নিজে কাজকর্ম সব করতে পারছেন। তো এই জায়গাটা আমরা তৈরি করব, ঠিক না? দেখুন যে হাড়টা আপনার বেঁকে গেছে সেটা তো কিন্তু আমরা সোজা করতে পারবো না। এইটাই হচ্ছে এনবিপি তে সব থেকে প্লাস পয়েন্ট, যেটা হবে না সেটা হবে না, আর যেটা হবে সেটা শক্তি হবে, ঠিক না? তো আপনাকে বললো কি এই যে কষ্ট আপনি পাচ্ছেন এই কষ্ট পাবেন না। উনি যে বলছে আপনি অ্যাডজাস্ট করুন, কি অ্যাডজাস্ট করবেন? আপনার পাটা ভারী হচ্ছে, ব্যথা হচ্ছে, আমি কি অ্যাডজাস্ট কি করবো? 81 ইয়ার্স ওল্ড, আমাকে তো কাজকর্ম করতে হবে, বাঁচতে হবে। তার জন্য আপনাকে বলবো একটু এসে যোগাযোগ করুন, যেখানে আপনি উইদাউট সার্জারি আপনি সমস্যা থেকে ভালো হতে পারেন, ঠিক না? সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানে চোখ রাখুন। হ্যাঁ, পিকেডিটা মানে কাদের মধ্যে বেশি দেখা যায়? সিকেডি, সিকেডিটা কাদের মধ্যে বেশি দেখা যায়? দেখুন সিকেডিটা কাদের মধ্যে বেশি দেখা যায় সেটা কোন ব্যাপার নেই। আগে তো বলতো কি মানুষরা একটু বয়স হওয়ার পর কিডনি খারাপ হয়, কিন্তু আমরা তো এখন পেশেন্ট পাই যেখানে 8 বছর 10 বছরের বাচ্চা, হ্যাঁ, আজকে দেখুন না তো অ্যালকোহলিক আছে, ঠিক আছে, কোন রকম নেশা করে না, তাহলেও কিন্তু কিডনিটা কেন নষ্ট হলো? তো দেখুন এই যে বললাম না সামান্য একটা ফুসকুড়ি মানে সিস্ট, এটা একটা রিজন আছে আমাদের কিডনিকে খারাপ করার জন্য। আজকে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম শিলচরে, আসামে, আর আসাম শিলচরটা তো আমি আবার যাচ্ছি। তো এই যে আসাম শিলচরে যে পেশেন্ট পেয়েছিলাম সেখানে দেখলাম ওনার 10 বছরের ছেলে, 10 বছর ছেলে গিয়ে কিন্তু ওনার ক্রিয়েটিনাইনটা বাড়ছে, ইউরিয়াটা বাড়ছে, উনি কিন্তু ডায়ালিসিস করাচ্ছিলেন। তো ডায়ালিসিস করার পর পেশেন্ট বললো কি ডাক্তার আমি তো জানি কিছু লাইফ নেই, কি করব, হ্যাঁ, আর কোনো মানে আমি কি কিডনি ট্রান্সপ্লান্ট করবো না কি করবো? দেখুন এইটুকু বাচ্চাকে কি এই অবস্থাতে চলে গেছে। হ্যাঁ, তো সেখানে আমি পেশেন্টকে বললাম কি কিছু নেই, আপনি অনেক কিছু তো করেছেন, আমার কথা শুনে আপনি 1-2 মাস আগে ওষুধ আপনি খাওয়ান, তো আপনি চিন্তা করবেন না 1-2 মাসের মধ্যে ওনার ডায়ালিসিস কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, উইদাউট ডায়ালিসিস কিন্তু ওনার ইউরিয়া ক্রিয়েটিনাইনটা নামতে চালু হয়ে গেল। সেই পেশেন্টই আমাকে আজকে শিলচরের মধ্যে যদি যাই, আমাকে প্রায় 10 থেকে 15টা পেশেন্ট উনি আমাকে দিয়েছেন। আর ইনফ্যাক্ট এটাও বলেছে কি শিলচরে আপনাকে আমি চেম্বারে আরো বড় একটা ব্যবস্থা করবো, আমি অ্যাড করবো। উনি এত মানে হ্যাপি। দেখুন একটা ছেলে প্রতি যে টান, একটা যে মায়া থাকে, সেখানে যদি ওনার ছেলে যদি ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছে, এই যে খুশি না, একদম এটা তো একদম অন্যরকম খুশি। এই যে সিকেডির এটা প্রতিরোধটা কি করে করা সম্ভব? মানে সবসময় জন্য যেটা প্রতিরোধ বা এটা মানে থাকবে সুস্থ বা সিকেডিটা যাতে কন্ট্রোল, এটা কিভাবে? আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নেবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন দাদা, কোথা থেকে? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? কি সমস্যা? আমার 35 বয়স, কিন্তু থাইরয়েড আছে। থাইরয়েড আছে 35 ইয়ার্স। আপনার থাইরয়েডে যে আপনি ওষুধ কত বছর ধরে খাচ্ছেন? 3 মাস ধরে খাচ্ছি। 3 মাস হয়ে আপনি খাচ্ছেন। আচ্ছা, তো এখন আপনার কি থাইরয়েড কি নেমেছে? হ্যাঁ, থাইরয়েড নেমেছে। আচ্ছা, থাইরয়েড কি সুস্থ হয়েছে? ডাক্তারবাবু আপনাকে কি বলেছে? সারা জীবন ওষুধ খেতে হবে? আপনি কি জানেন এই যে থাইরয়েডের যে ওষুধটা তৈরি হয় কি দিয়ে তৈরি করা হয়? এটা হচ্ছে সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। আপনি যে থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন না, সেটা হয়তো আপনি থাইরয়েডকে এখন কন্ট্রোল করেছেন, কিন্তু এটা জানেন না কি এটা ছাড়ার পর আবার বেড়ে যাবে, আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আর এই যে সাপের বিষ যে ওষুধ আপনি খাচ্ছেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, খেতে খুব ভালো লাগছে আপনাকে, কিন্তু এটা কতটা ক্ষতিকারক জিনিস আপনার আইডিয়া নেই। আজকে সাপের বিষ আপনার শরীরের মধ্যে যখন যাবে, তার তো কি হবে, ব্যাড ইফেক্ট গুলো তো আপনার শরীরের মধ্যে আসবেই। আপনাকে আমি বলবো কি আপনি প্রপার চিকিৎসা করান, থাইরয়েডের চিকিৎসা করান, যাতে আগামী দিন আপনাকে থাইরয়েড ওষুধ না খেতে হয়, উইদাউট মেডিসিন আপনি যাতে থাইরয়েডকে নর্মাল নিয়ে আসতে পারেন, এই চিকিৎসাটা করুন। এনবিপি এই জায়গাটায় বারবার বলে কি আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই যে আপনি প্রেশার, সুগার, থাইরয়েডের যে ওষুধগুলো খাচ্ছেন, এইগুলো না করে আপনি নিজের লাইফস্টাইলকে ঠিক করে সুস্থ লাইফ আপনি করুন, যেখানে আপনাকে উইদাউট মেডিসিন এগুলোকে আপনাকে जीने का रास्ता सिखाता है। मतलब আপনাকে বলে দেওয়া হয়েছে কি কিডনি জন্য নয়, শুধু প্রেসার, সুগার, থাইরয়েড
এই সমস্ত ডিজিজকে ভালো করা যায়। একদম প্রতিরোধের কথাটা বলছিলাম যে সিকেডির যে প্রতিরোধের। তো দেখুন, আপনাকে কিডনির সমস্যা থেকে যদি বাঁচতে গেলে প্রথম আপনাকে বলবো কি কোন রকম যদি অ্যালকোহলিক যদি আপনি আছেন তো সেটা আপনি অ্যাভয়েড করুন, কোন রকম যাতে আপনি নেশাটা না করুন। আর এর সাথে সাথে আপনাকে বলবো কি কিডনিকে আপনাকে ঠিক রাখতে গেলে আপনাকে বেশি যখনই আপনার বয়স আফটার 40, ঠিক আছে, 40-এর পর এইগুলো হওয়ার তো সম্ভাবনা বেশি হয়ে যায়। সব থেকে আগে তো যে কোনো আর্থ্রাইটিসের জন্য আপনি কিন্তু পেন কিলার খাবেন না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন আছে আমাদের কিডনিকে নষ্ট করা। তো আপনি কোন রকম পেন কিলার না খেলে প্রপার আপনি আর্থ্রাইটিসের জন্য ট্রিটমেন্ট করান, যেখানে আপনি আর্থ্রাইটিসকে সুস্থ করতে পারেন, ঠিক করতে পারেন। তো আমি আপনাকে বলবো যদি আপনার এইরকম প্রবলেম থাকে, আপনি আর্থ্রাইটিসের চিকিৎসা তো করতে বললাম, পেন কিলার খেতে আপনাকে অ্যাভয়েড করতে বললাম। তার সাথে আপনাকে একটা কথা আরো বলে দিই, কিডনিকে যদি ভালো রাখতে চান সেটা হচ্ছে ধনেপাতা। ঠিক আছে, আপনার কিডনির সমস্যা নেই তো তাহলে কিন্তু আপনি খান না, ক্ষতি তো কিছু নেই, পয়সা তো লাগছে না। ধনে পাতা আপনি নিয়ে আসুন, আর ধনে পাতাটাকে আপনি কি করবেন, মানে এক মুঠি মতন ধনে পাতাকে আপনি কি করবেন, একটা কাঢ়া তৈরি করুন। কিরকম, রাত্রিবেলা আপনি 1 কাপ জলের মধ্যে এই 1 মুঠো যে ধনে পাতাটা রয়েছে এটা ভিজিয়ে রাখুন, আর সকালবেলা ছেঁকে আপনি সেই জলটা আপনি খেয়ে নিন। করুন না এটা, দেখি না আপনার কিডনি নষ্ট হয় কি হয় না। বাহ। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? খুব সময় কম, তাড়াতাড়ি বলুন কি সমস্যা। আমি ফোন করেছিলাম 15 দিন, স্যার আমি দুর্গাপুরে চিকিৎসা করবো, কিন্তু আমার মেডিক্লেম আছে, আপনাদের একটা আয়ুষ হসপিটাল আছে যেখানে আমি পঞ্চকর্মা নেবো? পঞ্চকর্মা থেরাপির জন্য অবশ্যই রয়েছে, সেটা করা যাবে, কিন্তু আগে আপনি প্রথম এসে তো দেখান। আপনার পঞ্চকর্মা থেরাপিটা তো লাগবে ঠিকই কথা, কিন্তু আগে আপনাকে মেডিকেশন, অনলি মেডিকেশন দিয়ে সেটা তো আগে ঠিক করতে হবে, ঠিক না? তো আপনার যে থেরাপি ব্যাপারটা রয়েছে সেখানে আমি অবশ্যই আপনার জায়গাটা তৈরি করে দেবো, ঠিক আছে, কিন্তু আগে আপনি প্রথম যেটা কাজ রয়েছে সেটা আপনি এমআরআই রিপোর্টটা নিয়ে আপনি ভিজিট করুন, ওরালি মেডিসিন আপনি স্টার্ট করুন পঞ্চকর্মা থেরাপির জন্য, তারপর তো আমি আছি। একদম হ্যাঁ। আমি হসপিটালে থেকে করবো, কিন্তু হ্যালো হ্যালো, ঠিক আছে, ওনার যে কোনো প্রশ্নটা কারণে হয়তো, হ্যাঁ। না ওনার যে প্রশ্নটা ছিল যেটা হচ্ছে উনি মেডিক্লেম থেকে পাবেন কিনা, তো দেখুন আপনার মেডিক্লেমের যদি পাওয়ার যদি থাকে তো অবশ্যই আমরা এখানে আপনাকে সবকিছু আপনি পাবেন। এবার যদি আপনার মেডিক্লেম থেকে যদি আপনি কথা বলুন, সেই যদি টাকাটা দেয় ভালো কথা না, আমাদের তো কোনো ব্যাপার নেই, আপনি যে টাকাটা পেয়ে যান তো আমার জন্য কি। খুবই ভালো। এই যে এইখানে এত লোকে বিশ্বাস করে আসে আপনাদের কাছে এবং ফল পায়, এবং আরো একটু আগে একটা ঘরোয়া শিলচরের কথাই বলছিলেন, এত মানুষ চতুর্দিকে তো ভরে থাকে, যখন এত মানুষের ভালোবাসা পান তখন কেমন ফিল হয়? দেখুন সত্যি অবশ্যই প্রাউড ফিল হয়, কেন কি আজকে আমরা ডাক্তারের আসল কাজই হচ্ছে রুগীকে ভালো করা, রুগীকে সুস্থ করা। তো যখন রুগী সত্যি ভালো হয়, তাদের যখন চেম্বারের মধ্যে কেউ মিষ্টি নিয়ে আসে, কেউ খাবার নিয়ে আসে, হ্যাঁ, কেউ এই যে আমাদেরকে যে দোয়াটা দেয়, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। একটা পেশেন্ট ডাক্তারের আসল প্রচারই হচ্ছে মাউথ পাবলিসিটি। তো একটা রুগী যদি ভালো হয় সেখান থেকে যে প্রচারটা হয় না, সেটা কিন্তু আলাদা একটা। একদম। সময় তো শেষের দিকে, এখন যেতে হবে, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। আমাদের এই স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমার যারা দর্শক বন্ধু রয়েছে তারা আমাদের এই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।